বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কী বোঝো? উত্তর: বিচার বিভাগ যখন পরিবর্তিত সামাজিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার রক্ষা, আইনের বিস্তৃত ব্যাখ্যা প্রদান ও প্রশাসনিক সিদ্ধান্তের ওপর তদারকি প্রভৃতি উদ্দেশ্যে প্রচলিত আইনের সীমাবদ্ধ গণ্ডি পেরিয়ে শাসন বিভাগ ও আইন বিভাগের কার্যক্ষেত্রে প্রবেশ করে এবং অপ্রচলিত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নিজের ক্ষমতার সচেতন প্রয়োগ করে জনকল্যাণ সাধনে সক্রিয় ভূমিকা পালন করে, তখন তাকে বিচার বিভাগীয় সক্রিয়তা বা বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলে। সোজা ভাষায়, বিচার বিভাগ যখন আইন বিভাগ বা শাসন বিভাগকে কোনো নির্দেশ বা আদেশ দেয় এমন কোনো বিষয় যেটা আইন বিভাগ এবং শাসন বিভাগের কার্যক্ষেত্রের মধ্যে পড়ে কিন্তু বিচার বিভাগের এখতিয়ারের বাইরে, তখন সেই ধরনের কাজকে বিচার বিভাগীয় সক্রিয়তা বা অতি সক্রিয়তা বলা হয়। এখানে সক্রিয়তা বা অতি সক্রিয়তার মধ্যেকার তফাৎ হলো, যদি সেটা জনগণের কাছে হয় কল্যাণমূলক তাহলে জনগণ বলে সেটা সক্রিয়তা, কিন্তু যদি শাসন বিভাগ বা আইন বিভাগ যারই অধিকারে হস্তক্ষেপ করা হলো তার পক্ষে নিজের সমর্থনে বলা কথা হিসেবে এটাকে অতি সক্রিয়তা হিসেবে চিহ্নিত করা হয়। উদাহরণস্বরূপ 1985 সালের শাহবানু মামলায় সুপ্রিম কোর্ট মুসলিম সম্প্রদায়ের তালাকপ্রাপ্ত মহিলাদের স্বামীর কাছ থেকে ভরণপোষণ পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত করেন। এটা মোটামুটি আইন বিভাগের ক্ষেত্রের মধ্যে পড়ে, তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট এই ধরনের রায় দেয়। তাই তৎকালীন আইন বিভাগের মতানুসারে এটা বিচার বিভাগীয় অতি সক্রিয়তা এবং সাধারণ মানুষের মতানুসারে এটা বিচার বিভাগীয় সক্রিয়তা। এছাড়াও পরিবেশ দূষণ রোধ করার উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট 1996 সালে দিল্লির 146টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন। গত 90-এর দশকের মাঝামাঝি পাটনা হাইকোর্ট সিবিআইকে লালু প্রসাদ যাদবের গ্রেপ্তারের ব্যাপারে সেনাবাহিনীর সাহায্য নিতে নির্দেশ দেন। একদা কলকাতা হাইকোর্ট এসপ্ল্যানেড ইস্টে কোনো সভা সমাবেশ বা বিক্ষোভ চলবে না বলে নির্দেশ দেয়। এই সব কিছুই বিচার বিভাগীয় অতি সক্রিয়তার উদাহরণ। বিচার বিভাগীয় এই অতি সক্রিয়তা শাসন বিভাগ ও আইন বিভাগের স্বৈরাচারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করলেও অসীম বিচার বিভাগীয় সক্রিয়তা বিচার বিভাগকে স্বৈরাচারী করে তুলতে পারে। তাই বিচার বিভাগের উচিত বিচার বিভাগীয় সংযম ও বিচার বিভাগীয় সক্রিয়তার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা। এই হলো বিচার বিভাগীয় সক্রিয়তা, যা শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ নিয়ে গঠিত ভারতীয় শাসন ব্যবস্থাকে একটি সুসংগঠিত, সুসংবদ্ধ এবং ঐক্যবদ্ধ রূপ প্রদান করতে সহায়তা করে।